चन्दन चर्चित नीलकलेवर पीतवसन वनमालिन् चन्दन चर्चित नीलकलेवर पीतवसन वनमालिन् केलिचलन्मणिकुण्डलमण्डित गण्डयुगस्मितशालिन् चन्दन चर्चित नीलकलेवर पीतवसन वनमालिन् चन्द्रकचारुमयूरशिखण्डक मण्डलवलयितकेशं प्रचुरपुरन्दर धनुरनुरञ्जित मेदुरमुदिरसुवेशं चन्दन चर्चित नीलकलेवर पीतवसन वनमालिन् सञ्चरदधर सुधामधुरध्वनि मुखरितमोहनवंशं बलितदृगञ्चल चञ्चलमौलिकपोलविलोलवतंसं चन्दन चर्चित नीलकलेवर पीतवसन वनमालिन् चन्दन चर्चित नीलकलेवर पीतवसन वनमालिन्। যুধিষ্ঠিরকে রাজসূয় যজ্ঞ করার পরামর্শ দিয়েছিলেন নারদী, কিন্তু কৃষ্ণের কাছে গিয়ে তিনি জানিয়েছিলেন মহারাজ যুধিষ্ঠিরই শ্রীকৃষ্ণকে অর্চনা করার জন্য রাজসূয় যজ্ঞ করার ইচ্ছা করেছেন। এই বার্তাটি নিয়ে দ্বারকায় নারদের পৌঁছানোর পূর্বে জরাসন্ধের দ্বারা বন্দী 20,000 রাজার দূত হয়ে এক ব্যক্তি দ্বারকার সুধর্মা সভায় এসে উপস্থিত হয়েছিল। মহাভারতের সভাপর্বের বর্ণনানুযায়ী অবশ্য স্বয়ং কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন জরাসন্ধ মহাদেবের বড় প্রভাবে 86 জন রাজাকে জয় করে তার রাজধানী গিরিব্রজে বন্দী করে রেখেছেন এবং অপেক্ষায় আছেন আরও 14 জনকে পেলেই তিনি সকলকে বলি দেবেন। সুধর্মা সভায় প্রবেশের পূর্বে প্রাত্যহিক সকল মঙ্গল কর্মগুলি শ্রীকৃষ্ণ সম্পন্ন করতেন। শ্রীকৃষ্ণের প্রাতঃকালীন কর্তব্যকর্ম ছিল এক ধর্মপরায়ণ সজ্জন গৃহস্থের মতোই। তিনি প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে শয্যাত্যাগ করে জলস্পর্শ করার পর নিজের মায়াতীত আত্মস্বরূপের ধ্যান করতেন। শুকদেব শ্রীকৃষ্ণের স্বরূপ বর্ণনা করে পরীক্ষিতকে বলেছিলেন একাং স্বয়ং যতিরনন্যম অব্যয়ং স্বসংস্থয়া নিত্য নিরস্ত্য কল্মষম ব্রহ্মাখ্যম অস্ত্বদ্ভবনাশ হেতুভিঃ স্বশক্তিভির লক্ষিত ভাব নির্বৃতেন। তিনি এক স্বয়ং জ্যোতি, অনন্য অব্যয়স্বরূপ। নিজ স্বরূপে থেকে তিনি সর্বদা সকল পাপকে ধ্বংস করেন। এই জগতের উদ্ভব ও নাশের হেতুভূত স্বশক্তির দ্বারা তিনি ব্রহ্মরূপে অনুমিত হন। এই একরস আনন্দ স্বরূপ নিজ সত্তার ধ্যান করার পর শ্রীকৃষ্ণ নির্মল ও পবিত্র জলে স্নান করতেন। এরপর শুদ্ধ বস্ত্র ও উত্তরীয় পরিধান করে নিত্যকর্ম সন্ধ্যাবন্দনাদি করতেন। অতঃপর অগ্নিতে আহুতি দেওয়ার পর মৌন হয়ে গায়ত্রী জপ করতেন এবং সূর্যোদয় হলে সূর্যের উপাসনা করে নিজেরই অংশভূত দেবতাদের এবং ঋষি ও পিতৃপুরুষদের তর্পণ করতেন। কুলবৃদ্ধ এবং ব্রাহ্মণদেরও অর্চনা করতেন। সেই প্রভাতেই ব্রাহ্মণদের পয়স্বিনী, স্বর্ণশৃঙ্গী, মুক্তমালায় সজ্জিত, সবৎসা, সুবস্ত্র শোভিত, রৌপ্যখুর বিশিষ্ট গাভী দান করতেন। এই ব্রাহ্মণদের তিনি রেশমি বস্ত্র, মৃগচর্ম এবং তিলসহ গাভীগুলি দান করতেন। তারপর নিজেরই বিভূতিস্বরূপ গাভী, ব্রাহ্মণ, দেবতা, কুলবৃদ্ধ ও বৃদ্ধা,
গুরুজন এবং সমস্ত প্রাণীদের প্রণামপূর্বক মাঙ্গলিক বস্তুগুলি স্পর্শ করাতেন। নরলোকের বিভূষণ পরমাত্মা শ্রীকৃষ্ণ তাঁর কার্যদেহটিকে দিব্য বস্ত্র ভূষণ ও চন্দনাদি দিব্য অঙ্গরাগে ভূষিত করে দর্পণে নিজের মুখটি দর্শন করার পর গো ব্রাহ্মণ এবং দেবপ্রতিমার দর্শন করতেন। অন্তঃপুরবাসী 4 বর্ণের মানুষ এবং পুরবাসীদের অভিলাষ পূর্ণ করার পর অন্যান্য প্রজাদের কামনা পূরণ করে সকলকে প্রসন্ন দেখে স্বয়ং আনন্দিত হতেন। তিনি পুষ্পমাল্য, তাম্বুল, চন্দন এবং অঙ্গরাগাদি বস্তু প্রথমে ব্রাহ্মণ, স্বজন, মন্ত্রী এবং স্ত্রীদের ভাগ করে দিয়ে অবশিষ্ট বস্তু নিজের জন্য রাখতেন। ইতিমধ্যে সারথি দারুক, সুগ্রীব প্রভৃতি ঘোড়াগুলিকে রথে সংযুক্ত করে সেই অদ্ভুত রথটি নিয়ে উপস্থিত হতেন এবং শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে অপেক্ষারত হতেন। ভগবান শ্রীকৃষ্ণ দারুকের হাত দুটি ধরে সাত্ত্বকী ও উদ্ধব সহ রথে উঠে বসতেন। মনে হতো যেন স্বয়ং পৃথিবীকে আলোকদানকারী সূর্য উদয়াচলে আরোহণ করেছেন। গৃহীত্বা পাণি না পাণি সারথে স্তম অথারুহৎ সাত্ত্বকুদ্ধব সংযুক্ত পূর্বাদ্রিমিব ভাস্করঃ। অন্তঃপুরের স্ত্রীরা অনুরাগপূর্ণ দৃষ্টিতে শ্রীকৃষ্ণকে নিরীক্ষণ করতে করতে তাকে অতি কষ্টে বিদায় জানাতেন। ভক্ত মনোহরণকারী প্রভু স্মিত হাস্যমণ্ডিত মুখে তাদের বিদায় জানিয়ে সুধর্মা নামক সভার উদ্দেশ্যে প্রস্থান করতেন। শ্রীকৃষ্ণ যখন সভায় এসে সিংহাসনে উপবিষ্ট হতেন তখন যদুবংশীয় বীরগণ তাকে ঘিরে বসতেন। ভগবান কৃষ্ণের অঙ্গকান্তিতে সকল দিক উদ্ভাসিত হতো। যদুবীরগণের দ্বারা পরিবেষ্টিত শ্রীকৃষ্ণকে দেখে মনে হতো যেন আকাশে নক্ষত্র পরিবেষ্টিত চন্দ্রদেব শোভা পাচ্ছেন। তত্রোপবিষ্ট পরমাসনে বিভুর্বভৌ স্বভাষা ককুভো বভাসয়ন ভৃত নৃসিংহৈর্যদুত্তমো যথরুরাজ দিবি তারকাগণে। ভগবানের উপস্থিতিতে সভাটি হয়ে উঠত আনন্দ নিকেতন। সভাস্থ বিদূষকেরা শুরু করত বিভিন্ন প্রকারের হাস্য বিনোদ। নটাচার্যরা তাদের অভিনয়ের দ্বারা এবং নর্তকীগণ তাদের পৃথক পৃথক নৃত্যশৈলীর দ্বারা ভগবানের পূজা করতেন। সেই সময় বেজে উঠত মৃদঙ্গ, বীণা, পাখোয়াজ, বাঁশরি, ঝাঁঝ ও শঙ্খ। সুত, মাগধ এবং বন্দনাকারীরা নৃত্যগীত সহ ভগবানের স্তুতি করত। ব্রহ্মবাদী ব্রাহ্মণগণ বেদ মন্ত্রগুলির ব্যাখ্যা করতেন। আবার এদের মধ্যে কেউ কেউ পূর্বকালীন পুণ্যকীর্তি নরপতিদের কথা পরিবেশন করতেন। এমনই একটি দিনে দ্বারকাপুরীর রাজসভায় শ্রীকৃষ্ণের দর্শন প্রার্থী হয়ে জরাসন্ধের দ্বারা বন্দী রাজাদের দূত এসে উপস্থিত হয়েছিল। শ্রীকৃষ্ণের প্রদর্শিত লোকাচারের অতি সুন্দর পথটি তৎকালীন সমাজেও অনুসৃত হয়েছিল। রাজা প্রজা সকলেই শিষ্টাচার সম্বন্ধে অবহিত ছিলেন। বন্দী রাজাদের দ্বারা প্রেরিত দূতটির আচরণেও সেই সজ্জনোচিত বৈশিষ্ট্যটি প্রকটিত হয়েছিল। রাজাদের সমস্যা বর্ণনা করার পূর্বে সে ভক্তি বিনম্র চিত্তে শ্রীকৃষ্ণকে কৃতাঞ্জলি হয়ে নমস্কার করে তার বন্দনা করে রাজাদের বার্তা তার কাছে নিবেদন করেছিল। রাজারাও প্রথমে কৃষ্ণ বন্দনা করে তারপর দূত মুখে বার্তা পাঠিয়েছিলেন। কৃষ্ণ কৃষ্ণা প্রমেয়াত্মন প্রপন্ন ভয়ভঞ্জন বয়ং ত্বাং শরণং ইয়ামো ভবভীতা পৃথক ধিয়া। হে কৃষ্ণ, আপনি বাক্য ও মনের অগোচর পরমাত্মা। আপনি শরণাগতের ভয় হরণ করেন। সংসার ভয়ে ভীত আমাদের ভেদবুদ্ধি গত হয়নি, আমরা আপনারই শরণাপন্ন হলাম। শ্রীকৃষ্ণের মহিমা সম্বন্ধে তারা সম্পূর্ণ আস্থাবান ছিলেন। তাই তারা দৃঢ় প্রত্যয়সহ বলেছিলেন,
যতদিন পর্যন্ত জীব কাম্য এবং নিষিদ্ধ কর্ম করতে থাকে কিন্তু আপনার উপাসনায় বিমুখ থাকে, ততদিন পর্যন্ত তারা সংসার চক্রে আবর্তিত হয়। আপনি সদা সর্বদা বলবান কাল রূপে এদের আশালতাকে সমূলে উচ্ছিন্ন করেন। আপনাকে প্রণাম করি। নমস্তু তস্मै। রাজাদের মনে কোনো সন্দেহ ছিল না যে সজ্জনের রক্ষণ ও খল নিগ্রহের জন্যই স্বয়ং নারায়ণ তাঁর জ্ঞান, বল প্রভৃতি কলাসহ কৃষ্ণরূপে জগতে অবতরণ করেছেন। তাই তারা বিমূঢ় হয়ে জানতে চাইলেন, তাহলে কেন জরাসন্ধ আপনার আজ্ঞা ও ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমাদের কষ্ট দিচ্ছে? জরাসন্ধ নিমিত্ত আমাদেরই অশুভ কর্ম আমাদের কষ্ট দিচ্ছে, তাই বা কী করে হয়? আমরা আপনার শরণাগত। বন্দী রাজারা জেনেছিলেন যে রাজ্যসুখ প্রারব্ধের অধীন এবং বিষয়সাধ্য। এই সুখ স্বপ্নসুখের সমান এবং অত্যন্ত তুচ্ছ। রাজ্যভার বহন ভয়াবহ। তারা ভগবান কৃষ্ণকে উদ্দেশ্য করে বলেছিলেন, নিষ্কাম ভক্তরা আপনার কাছে যা প্রার্থনা করেন, আমরাও আপনার কাছে সেই ভক্তিধন প্রার্থনা করি। ক্লেশ্যামহে তি কৃপণাস্তব মায়ায়েহ। আমরা অত্যন্ত অজ্ঞানী। আপনারই মায়ার বশে আমরা এত ক্লেশ ভোগ করছি। হে প্রভু, আপনার শ্রীচরণ যুগল শরণাগত জনের সকল দুঃখ দূর করে আপনি আমাদের জরাসন্ধরূপী কর্মপাশ থেকে মুক্ত করুন। তারা জরাসন্ধের অসীম শক্তির কথাও শ্রীকৃষ্ণকে জানিয়েছিলেন। রাজারা জানিয়েছিলেন জরাসন্ধের শরীরে 10,000 হাতির সমান বল এবং যেমন করে পশুরাজ সিংহ ভেড়াদের ঘিরে ফেলে সেইভাবেই সে রাজাদের বন্দি করেছে। ইয়ো ভুভুজ জূত মতঙ্গজ বীর্য মেকো বিভ্রত রুরোধ ভবনে মৃগরাডিবাবি। বন্দী রাজারা ব্যাকুল হয়ে শ্রীকৃষ্ণের কাছে মুক্তি প্রার্থনা করেছিলেন। রাজাদের সেই আকুল প্রার্থনা বর্ণনা করে দূত শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন রাজাদের মঙ্গল বিধান করার জন্য। ইতি মাগধ সংরুদ্ধা ভবদ্দর্শনকাঙ্ক্ষিণা প্রপন্না পাদমূলং-তে দীনানাং সংবিধীয়তাম। জরাসন্ধের দ্বারা অবরুদ্ধ আপনার দর্শনাকাঙ্ক্ষী রাজারা আপনার পাদমূলে শরণ নিয়েছেন, আপনি তাদের মঙ্গল বিধান করুন। দূতের বার্তা নিবেদন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দেবর্ষি নারদ সুধর্মা সভায় এসে উপস্থিত হয়েছিলেন। সেই প্রসঙ্গ নিয়ে আসব পরের পর্বে। আসুন এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।